তারা মুখে বলে যে আমার ভাই আপনি তো এখন আমি আপনার ছেলে, এরকম সান্ত্বনা আমাদেরকে দেয়। আসলে দুনিয়াটা হচ্ছে সবই নিছক, বুঝতে পারছেন? সবাই মিথ্যা আশ্বাস দেয়, কেউ কথা দিয়ে কথা রাখে না। তো আজও পর্যন্ত আমাদের সন্তানদের কবরটা পর্যন্ত কেউ কোনো সমন্বয়ক, কোনো প্রধান উপদেষ্টা আজও পর্যন্ত জিয়ারাত করলো না। সরকারের কথা হচ্ছে আমাদের দেশে সরকারের কিছু নাই, আমাদের দেশের সরকার গরিব, তাদের কিছু নাই, তারা আমাদের কোনো দাবি দয়া মানতে পারবে না। তাদের কথা হচ্ছে তারা যেটা দিবে ওইটাই আমাদের নিতে হবে। এটা যদি আমাদের সরকার না হয়ে অন্য কোনো সরকার হতো আমরা মেনে নিতাম। আমাদের সরকার, আমাদের সন্তানদের রক্তের পরে গঠিত সরকার, আমাদের তো তাদের কাছে দাবি দয়া আছে নাকি? আমরা কি তাদের কাছে দাবি দয়া করতে পারি না? এই 6টি মাসের মধ্যে তার যে কোনো একটা সময় করে উচিত ছিল যে সকল শহীদ পরিবারের সাথে অ্যাটলিস্ট আমাদের সাথে দেখা করা, কিন্তু আজও পর্যন্ত দেখা করলো না। আমরা তার দরজায় গিয়েও বিতাড়িত হয়ে আসলাম। ইভেন আমাদের নাম তালিকা নিল, বলল যে আপনাদের দেখা করাচ্ছি, এরকম করে আমাদেরকে 5.5 ঘন্টা ওখানে দাঁড়াই থাকতে থাকতে মহিলারা, বাচ্চারা থেকে আমরা এরপরে চলে আসছি। তো আমাদের শহীদ পরিবারের মানে আমরা প্রতিটা স্তরে স্তরে আমরা এখন হয়রানি হচ্ছি। তো আমার কথা হচ্ছে, আমি আপনাকে কিছুদিন আগে ফোন দিয়েছিলাম। যখন, তখন আমার বাসায় এসে বিভিন্ন লোকজন আমাকে খোঁজাখুঁজি করে আমি আসলে এই বাসায় এখনো আছি কিনা বা কখন বাসায় আসি, এরকম অনেকে শুনতে পেরেছি আমি যে আমার গেটের সামনে ওরা কি 10টা 10:30 পর্যন্ত লোকজন এসে দাঁড়াই থাকে, আমি কখন বাসায় আসি, কখন বাসা থেকে বের হয়ে যাই। তো আপনার সাথে আমি এর আগে একটা লাইভ করেছিলাম, আপনি তখন আপনার সাথে আমার কথা হয়েছিল। তো আমি আসলে কোন সিচুয়েশনে আমার সন্তানকে এখানে আমি দাফন করেছি আপনি সবকিছুই জানেন, এটা এর আগের লাইফে আমি বলেছিলাম আপনার সাথে। তো তারপরেও আমি কিন্তু আমার ঠিকানা পরিবর্তন করিনি, অনেক কষ্ট করে হোক যেভাবে হোক আমি এখনো এখানে আছি। তো এই কথাগুলো শোনার পরে আমি ছাত্রদেরকে, মানে আমাদের এখানে যারা ছাত্র আছে তাদেরকে বলি, ওনারা বললে যে আসলে এটা তো কোর্টের ব্যাপার। এরপরে আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যাই, ওখানে গিয়ে আমি নিরাপত্তার জন্য এই যে চিফ প্রসিকিউটর তাজুল ভাইয়ের কাছে আমি একটা অ্যাপ্লিকেশন করি। করার পরে উনি নিরাপত্তার জন্য আমাকে একটা কাগজ দেয়। পরে থানা থেকে আমাকে একদিন ফোন দেয় যে আপনি তো নিরাপত্তার জন্য আবেদন করেছেন, আপনার বাসা কোথায়? একজন এসআই এসে আমার সাথে দেখা করে। নিরাপত্তার ব্যাপার এই পর্যন্ত। আমার অত্যন্ত পরিতাপের বিষয় যে আজকে 6টি মাস পার হয়ে গেল, 7 মাসে পদার্পণ করলো, অথচ আমাদের সরকার, আমাদের সন্তানদের পরে রক্তের পরে গঠিত এই সরকার, যে কথা রবিউল অনেক কথা বলে গেছে এখানে, আমি ওগুলো আর পুনরাবৃত্তি করব না। এই সরকার শহীদ পরিবারের নিরাপত্তা নিয়ে তাদের কোনো ভাবনা নাই। তারা আজ পর্যন্ত আমাদের শহীদ পরিবারের নিরাপত্তার কথা ভাবলো না। আর আপনি যে সমন্বয়কের কথা বলেছেন, যারা রাজপথে, যারা এক দফার দাবি দিয়েছিল, যারা এই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিল, যে ঢাকাতে যে সমন্বয়করা নেতৃত্ব দিয়েছিল, সেই সমন্বয়করা পর্যন্ত আজও পর্যন্ত আমাদের কারো কোনো খোঁজখবর নেয় নাই। তাদের সাথে একদিন দেখা হয়েছে, যেদিন জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে আমাদেরকে টাকা দিছে, ওই দিনই শুধু বাবা মা কইয়া একটু আমাদের পিঠে হাত বুলাইছে। এই একদিনই তাদের সাথে আমাদের দেখা হয়েছে। কিন্তু তাদেরকে উচিত ছিল না, আমার সন্তান যদি তার ভাই হয়, যদি তারা মুখে বলে যে আমার ভাই আপনি তো এখন আমি আপনার ছেলে, এরকম সান্ত্বনা আমাদেরকে দেয়। আসলে দুনিয়াটা হচ্ছে সবই নিছক, বুঝতে পারছেন? সবাই মিথ্যা আশ্বাস দেয়, কেউ কথা দিয়ে কথা রাখে না। তো আজও পর্যন্ত আমাদের সন্তানদের কবরটা পর্যন্ত কেউ কোনো সমন্বয়ক, কোনো প্রধান উপদেষ্টা আজও পর্যন্ত জিয়ারাত করলো না। আমরা আর অন্য কি কথা বলবো? দেখেন, আজকে আমাদের সন্তানদের জন্য এই সমন্বয়করা উপদেষ্টা হয়েছে। যদি আমরা কাছে যাই, গেলে ভালো আছেন আঙ্কেল, এই পর্যন্ত। আমরা শহীদ পরিবারের অনেক দাবি দয়া নিয়ে, যে রবিউল কিছুক্ষণ আগে বলছে, আমরা একটা তথ্য অধিদপ্তরে আমরা বসছিলাম। তো সেখানে আমরা অনেক শহীদ পরিবারের, এখানে অনেক অসহায় এবং গরিব মানুষ আছে, আমরা তাদের হয়ে কথা বলছি। সেগুলো নিয়েও আমরা এখন অনেক বিতর্কের সম্মুখীন, যারা আমরা এই প্রতিনিধি হিসাবে কাজ করতেছি। তো ওখানে এক পর্যায়ে সরকারের কথা হচ্ছে আমাদের দেশে সরকারের কিছু নাই, আমাদের দেশের সরকার গরিব, তাদের কিছু নাই, তারা আমাদের কোনো দাবি দয়া মানতে পারবে না। তাদের কথা হচ্ছে তারা যেটা দিবে ওইটাই আমাদের নিতে হবে। এটা যদি আমাদের সরকার না হয়ে অন্য কোনো সরকার হতো আমরা মেনে নিতাম। আমাদের সরকার, আমাদের সন্তানদের রক্তের পরে গঠিত সরকার, আমাদের তো তাদের কাছে দাবি দয়া আছে নাকি? আমরা কি তাদের কাছে দাবি দয়া করতে পারি না? কিন্তু আমাদের দাবি দয়া শুধু কি করে, গেলে পরে ঘন্টার পর ঘন্টা আমাদের কথা শুনে, এরপরে হচ্ছে তারা যেটা বলতেছে সরকারের এর বাইরে আর কারো কিছু করার নাই।
যাই হোক, এর এক পর্যায়ে আমরা রাগ করে ওখান থেকে চলে আসছি, উঠে আসছি, আমরা প্রোগ্রাম করিনি। বললাম যে আপনাদের সাথে তো আমরা 2-3 বারই বসলাম, বাবা তোমাদের সাথে তো বসলাম, তো যেহেতু তোমাদের সাথে বসে কোনো সমাধান হচ্ছে না, তাহলে আমরা অন্য ব্যবস্থা করব। তো আমরা ডাক্তার ইনুস সাহেব স্যারের বাসায় সামনে গিয়েছিলাম। সেখানে আমরা বিভিন্ন রকমের অপমান অপদস্থ হয়েছি প্রশাসনের কাছে। এক পর্যায়ে ডিএমপি কমিশনার ওখানে এসেছিল, ওনার সাথে আমাদের কথা হলো। এই যে সাব্বিরের কথা বললো, উনি এপিএস সাব্বির হোসেন, উনি আসলো, উনি আমাকে নাম্বার দিল, বললো আপনারা একটা সপ্তাহ অপেক্ষা করেন, আমি 30 তারিখের মধ্যে আপনাদের দেখা করাই দেবো। পরে আমাকে বললো যে উনি অনেক ব্যস্ত আছে, আগের অনেক শিডিউল আছে, আপাতত আমি দেখা করাতে পারতেছি না, এই কথা বললো। এরপরে আমরা আজকে সাংবাদিক সম্মেলন করলাম। এখানে অনেক শহীদ পরিবার আছে, যারা আমার অনেক শহীদদের স্ত্রীরা আছে, যাদের স্বামী হারাইছে। আপনি আজকে অনেকে সাক্ষাৎকার দিছে, তাদের বাচ্চাদের ঘর দুধ নাই, বাসায় খাবার নাই, বাজার নাই, কারণ তারা একমাত্র তাদের উপার্জনক্ষম ব্যক্তিকেই তারা হারাইছে। তো এই শহীদ পরিবারের দুর্দশার কথা কে শুনে? আমাদের সরকার। আমাদের আসলে এখন কি বলবো, মানে আমাদেরও ভাবতে লজ্জা লাগে যে ইউনূস স্যার দেশ বিদেশ ভ্রমণ করে, কত দেশে যায়, ওনার মতো একজন গুণী মানুষ, আমরা ধন্য যে ওনার মতো একজন গুণী মানুষ পেয়ে, যে বিশ্বের 10 জন মানুষের মধ্যে একজন। অথচ তার উচিত ছিল এই 6টি মাসের মধ্যে তার যে কোনো একটা সময় করে উচিত ছিল যে সকল শহীদ পরিবারের সাথে অ্যাটলিস্ট আমাদের সাথে দেখা করা, কিন্তু আজও পর্যন্ত দেখা করলো না। আমরা তার দরজায় গিয়েও বিতাড়িত হয়ে আসলাম। ইভেন আমাদের নাম তালিকা নিল, বলল যে আপনাদের দেখা করাচ্ছি, এরকম করে আমাদেরকে 5.5 ঘন্টা ওখানে দাঁড়াই থাকতে থাকতে মহিলারা, বাচ্চারা থেকে আমরা এরপরে চলে আসছি। তো আমাদের শহীদ পরিবারের মানে আমরা প্রতিটা স্তরে স্তরে আমরা এখন হয়রানি হচ্ছি, প্রতিটা স্তরে আমরা হয়রানি হচ্ছি। এই যে দেখেন, তারা বলল 30 লাখ টাকা দিবে, তারা ঘোষণা দিতেছে 30 লাখ টাকা দিবে, 10 লাখ টাকা সঞ্চয় পত্র দিবে। প্রত্যেকটা মানে যদি 100 পরিবার থাকে, তার 99 পরিবার আছে সঞ্চয় পত্রের বিপক্ষে। কারণ তারা বলতেছে যে আমার স্বামী বা আমার ছেলে শহীদ হয়েছে, আমি কেন সুদের সাথে সম্পৃক্ত হব, আমাদের টাকা দেন। কিন্তু শহীদ পরিবারের আমরা শহীদ মিনারে আমরা 100-র মতো শহীদ পরিবার নিয়ে বসেছিলাম। তাদেরকে আমরা ছোট ছোট কাগজ দিছি যে আপনাদের কার কি দাবি দেওয়া লেখেন। সেখানে 1 কোটি টাকার কথা সবাই দাবি করেছে। এবং শহীদ পরিবার তারা ফ্ল্যাট বলতেছে যে আমাদের 2টা করে ফ্ল্যাট দেওয়া হোক। আমাদের অনেক এখনো শহীদ পরিবার মানবতার জীবনযাপন করতেছে, তাদের চাকরি দরকার, তাদের কর্মসংস্থানের দরকার, তাদের আবাসনের দরকার। তো আমরা এসব কথা তাদেরকে আমরা উপদেষ্টাদের সাথে আমরা বলেছি, কিন্তু আশানুরূপ কোনো ফল আমরা আজও পর্যন্ত পাইনি। এই হচ্ছে শহীদ পরিবারের বর্তমান অবস্থা।